এক অচেনা ক্যানভাসের লড়াইয়ের আহ্বান, কুইন্সল্যান্ডের উপকূল ঘেঁষা শান্ত শহর ম্যাকাই আর তার বুকে দাঁড়িয়ে গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনা। ক্রিকেটের বিশ্ব মানচিত্রে এই ভেন্যুটি একেবারে নতুন এক টেস্ট মেঠোপথ, আন্তর্জাতিক টেস্টের কোনো ইতিহাস যেখানে আজও লেখা হয়নি। কোনো টেস্টের রেকর্ড বুক নেই কোনো স্মৃতির পাতা, তবে সাম্প্রতিক লাল বলের ফার্স্ট ক্লাস ক্রিকেটের ছোট্ট কিছু স্যাম্পল কিন্তু উকি দিয়ে বলে দিচ্ছে এই উইকেটের চরিত্র। আর সেই রহস্যময় খতিয়ান ঘেটে প্রশ্ন উঠেছে, অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় শেষ টেস্টে কেমন হওয়া উচিত বাংলাদেশের বোলিং আক্রমণ। 3 পেসার আর 2 স্পিনারের যে চিরাচরিত ধারালো কম্বিনেশন, সেটি কি ম্যাকাইতেও রাখবে টাইগার ম্যানেজমেন্ট? সাম্প্রতিক ফার্স্ট ক্লাস ম্যাচগুলোর খতিয়ান বলছে নতুন বল হাতে এই উইকেটে পাওয়া যাবে চমৎকার ক্যারিয়ার, বাউন্সার, ধারালো সিপ মুভমেন্ট। 2024 সালে ইন্ডিয়া এ দলের মাত্র 107 রানে গুটিয়ে যাওয়ার ইতিহাস সেই সতর্ক বার্তাই দিচ্ছে। নতুন বলের চ্যালেঞ্জে অফ স্ট্যাম্পের আশেপাশে হার্ড লেন্থ আর নিখুঁত সুইং কাজে লাগিয়ে বোলাররা শুরুতেই ব্যাটারদের ওপর তাণ্ডব চালানোর দারুণ সুযোগ পাবেন। কিন্তু মুদ্রার অপর পিঠটাও যে বেশ আকর্ষণীয়। নতুন বলে সেই বিষাক্ত আঁচড় কেটে গেলে পিচ হয়ে ওঠে ব্যাটারদের জন্য স্বর্গরাজ্য। 2023 সালে কুইন্সল্যান্ডের 501 রানের বিশাল পাহাড় গড়া কিংবা ইন্ডিয়া এ দলের দ্বিতীয় ইনিংসে 312 রান তুলে ঘুরে দাঁড়ানোই তার বড় প্রমাণ। অর্থাৎ পুরো 5 দিন ধরেই যে পেসাররা রাজত্ব করবেন বিষয়টি কিন্তু তেমন নয়, বরং প্রথম স্পেল সামলাতে পারলে দ্বিতীয় দিন থেকে ব্যাটাররা দারুণভাবে রান তোলার পথ খুঁজে পাবেন। আর 3 নম্বর দিন থেকে শুরু হবে উইকেটের আসল মনস্তাত্ত্বিক খেলাটা। আর তখনই শুরু হবে ঘূর্ণি জাদুকরদের কাজ। দিন গড়ালে রোদ শুকাবে, সারফেসের ওপর জমবে ক্ষতের ছোপ, আর ফাস্ট বোলারদের ল্যান্ডিং এরিয়াতে তৈরি হবে রাফ ও গভীর ফুটমার্ক। ইতিহাস কিন্তু সেই সাক্ষ্যই দিচ্ছে। ভারত এ দল বনাম অস্ট্রেলিয়া এ দলে সেই ম্যাচটিতে অফ স্পিনার টড মার্ফি প্রথম ইনিংসে 1 উইকেট পেলেও দ্বিতীয় ইনিংসে তুলে নেন 3টি গুরুত্বপূর্ণ উইকেট। অন্যদিকে কুইন্সল্যান্ড ও ভিক্টোরিয়ার ম্যাচে লেগ স্পিনার মিচেল সোয়াপসন তো একাই ভিক্টোরিয়ার ব্যাটিং লাইন আপে ধস নামিয়ে তুলে নিয়েছিলেন 39 রানে 5টি উইকেট। দুই ভিন্ন ধরনের স্পিনার, কিন্তু দুজনেই ম্যাচের শেষাংশে জয়ের পথটি সুগম করেছিলেন। ডারউইনের উইকেটে কিছু না থাকা সত্ত্বেও মিচেল স্টার্কের তৈরি করা ফুটমার্ককে অস্ত্র বানিয়ে অজিদের ব্যাকফুটে ঠেলে দিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। ম্যাকাইয়ের দিন বাড়ার সঙ্গে সঙ্গে সেই রাফ এরিয়াগুলো স্পিনারদের জন্য হয়ে উঠবে উইকেটের শিকার ক্ষেত্র। এই মাঠে শুধুমাত্র একজন অতিরিক্ত স্পিনারের অভাবে ভারত এ দল ম্যাচটি জিততে পারেনি। এক প্রান্ত থেকে স্পিন দিয়ে আক্রমণ চালিয়েও অপর প্রান্ত থেকে চেপে ধরার মতো অবস্থা তৈরি না হওয়াতেই হারতে হয়েছিল সফরকারীদের। আর সেই ভুল থেকে শিক্ষা নিয়ে দ্বিতীয় টেস্টে টাইগার একাদশে একজন অতিরিক্ত স্পিনারকে দেখা যেতেও পারে। প্রথম 2 দিন 3 পেসার আগুন ঝরাবেন ঠিকই, কিন্তু তৃতীয় ও চতুর্থ দিন থেকে যখন পিচের বাউন্স আনপ্রেডিক্টেবল হয়ে উঠবে এবং বল গ্রিপ করতে শুরু করবে, তখন মিরাজের অফ স্পিনের পাশাপাশি তাইজুল ইসলামের লেফট আর্ম অর্থোডক্স বোলিং বাংলাদেশকে এনে দেবে এক অদম্য ট্যাকটিক্যাল সুবিধা। দুজন ভিন্ন অ্যাঙ্গেল ও ভিন্ন ফ্লাইট ট্র্যাজেক্টরির স্পিনার প্রতিপক্ষকে 2 দিক থেকে চেপে ধরলে উইকেটে আসাটা কেবল সময়ের ব্যাপার। পরিসংখ্যান, উইকেট, আবহাওয়া সবকিছু বিবেচনা করে শুরুতে পেস থ্রেট, মাঝে ব্যাটারদের দাপট আর শেষে স্পিন ফাঁদ। এই ত্রিভুজ সমীকরণ মেলাতে 3 পেসার ও 2 স্পিনারই যে বাংলাদেশের জয়রথ ধরে রেখে ইতিহাস গড়ার মূল হাতিয়ার হতে পারে সেটি নিয়ে কোনো সন্দেহের অবকাশই নেই। নাহিয়ান আরেফিন, ৭১।